জীবনানন্দ শুধু একজন কবি নয়, তার কবিতার ভেতরে রয়েছে গভীর দর্শনবোধ। আমার বরাবরই মনে হয়েছে একজন নিহিলিস্ট। নিহিলিজম ব্যাপারটা এমন এক দর্শন যেখানে মনে করা হয় জীবনের কোনো অর্থ নেই। সিসিফাসের পাহাড়ে পাথর তোলার মতো অর্থহীন জীবনে আমরা দায়িত্বের অদৃশ্য পাথর বয়ে বেড়াচ্ছি। নিহিলিজমের দ্বিতীয় কথা হলো, জীবন দুঃখময়, তো এই অর্থহীন দুঃখময় অনাকাঙ্ক্ষিত জীবন নিয়ে কবি কি বললেন? জানি, তবু জানি, নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তো আমাদের জীবনের অর্থ, সম্মান, প্রেম সবকিছু পেলেও তা কি অর্থপূর্ণ? এসব কিছু পাওয়ার পরও কি মন আবার নতুন কিছু পাওয়ার জন্য উতলা হয় না? এই অর্থহীনতার চক্র জীবনবাবু উপলব্ধিকৃত বিপন্ন বিস্ময় যা আমাদের ক্লান্ত করে। এই ক্লান্তি থেকে মুক্তির উপায় মৃত্যু ছাড়া আর কি? কবি বলছেন, মৃত্যুর আগে চেয়েছি কয়েকটা দিন বাঁচিবার জন্য, শান্তির জন্য নয়, শুধু কয়েকটা দিন। আবার সেই অনন্ত শূন্যতায় ফিরে যাব। আমরা এই অনন্ত শূন্যতা থেকে আসি, আবার অনন্তকালের জন্য সেই অনন্ত শূন্যতায় ফিরে যেতে চাই বা হয়। তাহলে সাময়িক সময়ের জন্য এই জীবন নামক দুঃখ কেন? ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন। প্রতিদিনের একই কাজ, অর্থ, সম্মান অর্জনের সংগ্রাম, পারিবারিক কলহ, মানসিক যন্ত্রণা, খাওয়া দাওয়া, যৌনতা, এসবে আমাদের প্রাণ ক্লান্ত হয়ে মনের মৃত্যু ঘটে। কবির ভাষায় বলে, শরীর রয়েছে তবু মরে গেছে আমাদের মন, হেমন্ত আসেনি মাঠে, হলুদ পাতায় ভরে গেছে হৃদয়ের বন। এই নিহিলিজম, এই যে শূন্যবাদ, এই কয়েক লাইনের মধ্যে আটকে ফেললেন যেন তিনি। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। জীবনবাবু স্বীকার করে নিচ্ছেন এই অর্থহীনতাকে এবং এই অভিশাপ থেকে মুক্ত হতে পরম শান্তিদাতা মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। যে ভালোবাসতে ভালোবাসতে ক্লান্ত, যে প্রাণ, সে এবার মৃত্যুকে ভালোবাসুক। সব ভালোবাসা যার বোঝা হলো, দেখুক সে মৃত্যু ভালোবেসে। কি চমৎকারভাবে এই যে শূন্যতাবাদের যে ব্যাখ্যাটা তিনি এই কয়েক লাইনের মধ্যেই যেন পুরো ব্যাপারটাকে আটকে ফেললেন।